ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াইটা সামষ্টিক লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ধরে, ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যেই একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনের ফান্ড আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি গিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে গিয়েছে? তারা কি দুর্নীতি করে গিয়েছে? তারা কি সন্ত্রাসী করে গিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো ক্রিমিনালসদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ আমরা গড়তে পারবো না। এই জন্য যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, আপনি চেয়ারে বসেছেন, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করতে হবে। কোনো অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে ইয়াবা সম্রাট বদি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে।